হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তাই তো সোনামাকে নিয়ে আজ একটু বাজারে বেরিয়ে পড়েছি। তো চলো বাজারে আমি একটু ঘুরে আসি আর সেটা তোমাদের সাথেও শেয়ার করি। জানো তো আজ কোনো স্পেশাল দিন না, কিছুই না, কোনো কিছুই না, তবুও সোনামার আমি দুজনেই তো নতুন জামা পরেছি। আসলে কি বলো তো, এই নতুন জামাটা আমি কিনেছিলাম আমার মায়েদের ওখান থেকে, তো ঘরেই পড়েছিল, কখনো পরা হয়নি। আর এই নতুন জামাটাই কিছুদিন আগেই সোনামাকেও কিনে দিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে ভালোই সোনামাকে নিয়ে মজা করে করে যাচ্ছিলাম, কিন্তু তখনই আমার চোখে পড়ে গেল এক দল কুকুর। আর কুকুরগুলো দেখে আমার মুখটা তোমরা দেখো কিরকম হয়ে গেছে। কারণ আমি না কুকুরকে প্রচণ্ড ভয় পাই, কারণ একবার আমি কুকুরের তাড়া খেয়েছিলাম। আর হ্যাঁ, মণিমালা দত্ত দিদি ভাই আমার সোনামার কথা জিজ্ঞাসা করেছে, একটা ভিডিওর মধ্যে জিজ্ঞাসা করেছে সোনামা কেমন আছো। তো সোনামা অনেক ভালো আছে দিদি ভাই। আর তুমিও ভালো থেকো, আর আমাকে আর আমার সোনামার পাশে থেকে এভাবেই আমাদেরকে সাপোর্ট করো আর ভালোবেসো। সোনামাকে কোলে নিয়ে বেরিয়েছি, যখন বেরিয়েছিলাম তখন তো একটু সেজেগুজেই বেরিয়েছিলাম, কিন্তু একটুখানি হাঁটার পরেই দেখো আমার মুখ দিয়ে পুরো ঘাম ঝরে একদম কী যে অবস্থা হয়েছে দেখো তোমরা। চুল টুল এলোমেলো হয়ে একদম কি মুখের অবস্থা হয়ে গেছে। তো দেখো তোমাদের সাথে বকর বকর করতে করতে আর আমার সোনামার সাথে মজা করতে করতে কিন্তু আমি অনেকটাই হেঁটে ফেলেছি বাড়ি থেকে। আরও অনেকটা হাঁটতে হবে, কারণ এতটা হাঁটার পরেই কিন্তু আমি টোটো ধরতে পারবো রোডে উঠে। এই যে জায়গাটা দিয়ে আমি যাচ্ছি, এই জায়গাটা তোমরা একটু দেখে নাও। এই জায়গাটা কিন্তু আমার খুবই ভয় লাগে। কেন ভয় লাগে আমি জানি না, কেউ তো এখানটাতে ভয় পায় না, মানে কেউই পায় না, কিন্তু আমি কেন পাই আমি জানি না। সেই জন্য আমি দিনের বেলা তো ঠিক আছে, মানে সারা দিন তো ঠিক আছে, কিন্তু যখনই আমি বিকেলের দিকে কোনো দরকারে কোনো প্রয়োজনে এই বাজারের দিকে যাই, আমি জানি আমাকে এই রাস্তা দিয়েই ফিরতে হবে একা একা সোনামাকে নিয়ে। যখন আমি একা যাই, সবার সাথে গেলে বা কারোর সাথে গেলে তো অসুবিধা নেই, একা যখন যাই তখন আমি সাত তাড়াতাড়ি, মানে হয়তো বাজারে দোকান খুলবে না, কিন্তু আমার দরকার যেই দোকানে, সেই দোকানের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, তাও ভালো। কিন্তু আমি তাড়াতাড়ি যাব, আর চেষ্টা করি যে সন্ধে হবার যত তাড়াতাড়ি আগে পারি আমি তত তাড়াতাড়ি বাড়ি ফিরবো। মানে এই জায়গাটা দিয়ে যদি একটু সন্ধে নেমে যায়, এই জায়গাটা দিয়ে কিন্তু আমার বাড়ি যেতে প্রচণ্ড ভয় লাগে। আমি একবার না কেঁদেও ফেলেছি। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তায় এখান থেকেই টোটো থেকে নামি, তো এখানে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান্নামুখী হয়ে গেছি, এতটা সন্ধে হয়ে গিয়েছিল। আমি বাড়ি কী করে যাব একা মেয়েটাকে নিয়ে, কারণ ওই যে বন জঙ্গল দু সাইডে গাছপালা, ওই পুরনো ভুতুড়ে ভুতুড়ে বাড়িগুলো, আমার ওখানটা প্রচণ্ড ভয় লাগে, প্রচণ্ড ভয়। তো দেখো আমি কিন্তু আসতে সাথে সাথেই টোটো পেয়ে গেছি, তো টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে এবার কিন্তু যাচ্ছি বাজারের দিকে। আমাদের এদিকে টোটোর সংখ্যা এত বেশি না যে এখানে এসে টোটোর জন্য 5টা মিনিটও দাঁড়াতে হয় না। মানে আসবো তার আগেই হয়তো টোটোওয়ালা দাঁড়িয়ে থাকবে, বা আসার সাথে সাথেই টোটো পেয়ে যাব। তো দেখো টোটো থেকে নেমে পড়েছি, নেমে কিন্তু এবার আমি বাজারের ভিতরের দিকে চলে যাচ্ছি। আমার যা যা দরকার আমি যেখানে সেগুলো পাবো, তো সেদিকে চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে আমার রাস্তায় চোখে পড়লো এই যে এই আইসক্রিমের গাড়িটা, খেতে ইচ্ছা করছিল, কিন্তু ভাবলাম যে থাক, যদি আসার সময় দেখতে পাই গাড়িটা তাহলে খাবো, এখন যাওয়ার সময় ছেড়ে দিই, আগে নিজের প্রয়োজনগুলো মেটাই। তো চলো বাজারের মধ্যে তো ঢুকে পড়েইছি। এবার এই যে এই দিকটায় আমি ঢুকবো, যখনই বাজারে আসি এই তো এই দিকটাতেই ঢুকি। আর হ্যাঁ, কোন বাজার এসেছি সেটাও বলে দিই তোমাদের, আমাদের বাড়ি তো ডোমজুড়েই। তো এটা হচ্ছে ডোমজুড়েরই মার্কেট, তো এখানেই এসেছি আমি। এই দেখো তোমাদের একটু আগে বললাম না যে আমি যখন বাজারে যাই তখন হয়তো সব দোকান খোলেই না, তো প্রথমে গিয়েই কিন্তু আমি ফুচকা খেয়ে নিয়েছি, কারণ এখন তো অতটা ভিড় হয়নি ফুচকার দোকানে, সেই জন্য আগে ফুচকাটাই খেলাম। আর অনেক ফুচকাওয়ালা থাকতেও আমি এই ছোট্ট ভাইটার কাছে ফুচকা খেলাম। এই ভাইটা খুব মিষ্টি, মানে খুব সুন্দর কথা বলছিল, আর আমি এই ছোট্ট ভাইটাকে দেখেই কিন্তু ফুচকাটা এখানে খেতে এসেছি। ভাবলাম এত ছোট ছেলে কীরকম ফুচকা বানায়, খেয়ে দেখবো। তো ভালোই মোটামুটি বানিয়েছিল। তারপর আমি ফুচকা খেয়ে চলে এলাম এই যে এখানে মিষ্টির দোকানে। আর এখানে সোনামা কি দুষ্টুমি করছে তোমরা শুধু দেখতে থাকো। সে অনেকক্ষণ ধরে মিষ্টিগুলোকে ঘুরে ফিরে দেখলো, বসলো, দাঁড়ালো, উঠলো, অনেক কিছুই করলো, কিন্তু সে কি করবে এত মিষ্টি দেখে বুঝতে পারছিল না। তারপরে তার খেতে ইচ্ছে করলো হয়তো। দেখো মিষ্টিগুলোকে কিভাবে দেখছে, আর কাঁচটা তো আছে, ও মানে এটাই ভাবছে কেন মাঝখানে এটা আছে, আমি কেন মিষ্টিগুলোকে ধরতে পারছি না। আর দেখো কীরকম ধরার মতো হাতে করে করছে, দেখলেও এটা হাসি লাগবে। আসলে আমি এখানে গিয়েছিলাম কিন্তু
টক দই কেনার জন্য। দই কেনা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আর সোনামা একটা মিষ্টি কিনে ওখানে বসে বসেই খেয়ে নিলাম দোকানের মধ্যে। আর আমার যদিও বা খেতে ইচ্ছা করছিল না, আমি অনেক মিষ্টি ভালোবাসি, তবুও আজকে জানি না কেন আমার খেতে ইচ্ছা করছিল না এত গরমের মধ্যে। কিন্তু সোনামা ওই মিষ্টিগুলো দেখে হয়তো বায়না করছিল না, সেই জন্য আমি আর থাকতে পারলাম না, একটা কিনেই নিলাম, দুজনে খেলাম। দেখো আমি কিন্তু মিষ্টিটাই একবারও হাত দিইনি, সোনামা খাচ্ছে, সোনামার হাতে দিয়েছে, ও খেতে খেতেই কিন্তু আমাকেও খাইয়ে দিচ্ছে। তারপরে চলে এলাম এই ফলের দোকানের কাছে। দেখো এখন তো ফল মানে যা দেখবে তাই কিনতে ইচ্ছা করবে, ভালো ভালো ফলের সিজন এখন, আম, লিচু, তারপরে তরমুজ, মানে ভালোই লাগবে এগুলো, মানে খাওয়ারই মতো। কিন্তু আমার ওসবে কাজ নেই, আমার খাওয়ার জন্য আমি ফল কখনোই কিনি না। আমার সোনামার খাওয়ার জন্য এখান থেকে আঙুর, আপেল আর বেদানা কিনেছিলাম। তো কিনে তারপরে আমি টোটোতে উঠে পড়েছি, টোটোতে উঠে সোনামাকে নিয়ে বাড়ি আসছি। একদম পুরো ফ্রি মাইন্ডে বাড়ি আসছিলাম, আমার মনে একটা আলাদাই খুশি থাকে যখন আমি তাড়াতাড়ি বাজার থেকে ফিরতে পারি, কারণ আমি মনের খুশিতে বাড়ি ফিরি, যে আমাকে আর সন্ধেবেলায় ভয়ে ভয়ে রাস্তা দিয়ে যেতে হবে না, চোখের জলে নাকের জলে হয়ে আমি পুরো একদম ফ্রি মাইন্ডে বিন্দাস যেতে পারবো। আর টোটো থেকে নেমেই তো এই মামির সাথে দেখা হয়ে গেল, তো তার সাথেই আমরা আস্তে আস্তে ফিরছিলাম। আর আমাদের বাড়ি ফেরার পথেই তো এই কলেজ, আর এই কলেজের ছাদে দেখবে, দাঁড়াও দেখতে পাবে দুজন ছেলে কিন্তু এই কলেজের ছাদে দাঁড়িয়েছিল, আর তারা কিন্তু সোনামাকে দেখে টাটা দিচ্ছিল। তো ওকে একটু টাটা দিচ্ছিল যে হাই টাটা এরকম করছিল। তো সোনামা কিন্তু আমার কোল থেকে তাদেরকে দেখে তাদেরকেও সোনামা টাটা দিচ্ছিল। আর দেখো আমি কতটা দূরে চলে গেছি, ওখানে কিন্তু দাঁড়াইনি, আর সোনামা কিন্তু আমার কোল থেকে সমানে তাদেরকে পিছন দিকে ঘুরে ঘুরে টাটা দিচ্ছে। দেখো কতটা দূর চলে এসেছি। আসলে কি বলো তো, আমার সোনামাকে দেখতে খারাপ, আমার সোনামাকে কালো, এসব ভেবে এসব মনে করে অনেক মানুষই নাক মুখ কোঁচকালে। আবার কিছু মানুষ এরকমও আছে যারা আমার সোনামার এই মিশুতে স্বভাব দেখে না আমার সোনামাকে খুব ভালোবাসে। তো সোনামা কিন্তু বাড়ি ফেরার সময় দেখো ওর বড় মায়েদের বাড়িতেও ঢুকে যাচ্ছে দিদি দিদি করে ডাকতে ডাকতে, কিন্তু দিদি বড় মা কেউ বাড়িতে ছিল না, তাই আমি ওকে নিয়ে বাড়ি চলে গেলাম। আর বাড়িতে গিয়ে ওকে একটা বেদানা ছাড়িয়ে দিয়েছি, ও কিন্তু এখানে বসে বসে খাচ্ছে। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।